নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আর আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে দিন, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক, শুভকামনা জানিয়ে পথ চলা শুরু করছি। অনুষ্ঠান থাকবে হচ্ছে অরেঞ্জেস, যেহেতু সকাল 11টার অনুষ্ঠান, অরেঞ্জেসের হাত ধরে আমরা এগোবো এবং তারপরে আবরণ। আর আজকে আমরা আবরণে দেখাবো আমাদের বাংলার অত্যন্ত পরিচিত প্রিয় শাড়ি, এবং আমরা সবাই পড়তে পছন্দ করি, সেটা হচ্ছে ধনেখালি কটন। আমার মনে হয় আপনারা একটু নড়েচড়েই বসলেন। হ্যাঁ, ইদানিংকালে বিতর্ক চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পিওর ধনেখালি দেখাবো এবং আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা চিনবেন কি করে ধনেখালি। আপনারা জানেন, তবুও আমি আরেকবার দেখিয়ে দেবো। আর একটা কথা আপনাদের বলি, যেটা অনুষ্ঠানটা আমি শুরু করি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আপনারা আপনাদের মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ অপশান ওখানে আছে, সার্চ অপশানে গিয়ে CTVN টাইপ করলে CTVN AKD প্লাস উইথ ব্লু লোগো চলে আসবে আপনাদের মোবাইলে। সেই লোগোতে আপনারা কিন্তু রবীন্দ্রনাথ চলে এলেন আমার পাশে। সেই লোগোতে আপনারা যখনই ক্লিক করবেন আমাদের সমস্ত প্রোগ্রাম আপনারা দেখে নিতে পারবেন। তো সেখানে আপনাকে কি করতে হবে, আপনাকে ওই সাবস্ক্রাইব বলে যে বাটনটা রয়েছে সেই বাটনটা ক্লিক করতে হবে, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর ওখানে দেখবেন একটা ঘন্টা নড়বে, সেই ঘন্টাতে ক্লিক করবেন, কারণ ওই ঘন্টাটাতে ক্লিক করলেই অপশানস আসবে, সেখানে অল বলে যে অপশানটা থাকবে সেই অপশানটাকে আপনি ক্লিক করে দেবেন, তাহলেই আমরা আপনাদের কাছে থেকে যাব। তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর একইভাবে আবরণ এবং অরেঞ্জেসেরও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং তার পাশাপাশি আবরণ এবং অরেঞ্জেসের ফেসবুক পেজটাকেও লাইক করে ফলো করে দিন। আমাদের চ্যানেলটাকেও, আমাদের CTVN-এর যে ফেসবুক পেজ আছে সেটাকেও লাইক করুন, ফলো করুন, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। শুরু করছি অরেঞ্জেস। কী দেখাবো গো, ধুতি পাঞ্জাবি, উরি বাবা, 3 মাস থেকে 6 মাস। পুজোতে মা বাবার সঙ্গে সেও যাবে অঞ্জলি দিতে। এটা হচ্ছে ধুতি, উলি বাবালি, হ্যান্ড পেন্টিং করা আবার। এটা হলো ধুতিটা, আর তার সঙ্গে পাঞ্জাবি। আমি খালি সাইজটা ভাবছি, ভাবো। এটা হচ্ছে সাইজ 1 নম্বর 1250, 3 মাস থেকে 6 মাস অবধি এই ড্রেসের সাইজ আছে। 1 নম্বর 1250। এবারে আসছি 2 নম্বর, জাস্ট পায়ের মতো গলিয়ে দিয়ে, দুপাশের পা গলিয়ে দিয়ে দড়িটা টেনে দিলেই প্যান্ট হয়ে যাবে। নাম্বার 2 2 নম্বর, এটা হচ্ছে, এবং এটাও কিন্তু পেন্টিংই হয়েছে। এই যে দুপাশের যে নকশাটা যাচ্ছে এটাও কিন্তু পেন্টিং, দেখেন না, মুড়ে আছে, তাই জন্য আমি, হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে ধুতি, আর পাঞ্জাবি হচ্ছে আবার আংরাখা। এটা হলো আংরাখা। নাম্বার 2 2 নম্বর, এটাও 1250, 1250, 2 নম্বর 1250। আচ্ছা, নাম্বার 3 যেটা দেখাবো সেটা আবার স্টিচ করা, মানে পাঞ্জাবিটা হচ্ছে স্টিচ আর ধুতিটা হচ্ছে ব্লক, প্যাচ করে। এটা না, ধুতির এই কাপড়টা আলাদা করে বসানো, এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। আর তার সঙ্গে পাঞ্জাবিটা দেখুন, গ্রিন কালারের, এই হচ্ছে পাঞ্জাবি। 3 নম্বর 1150, এটা কিন্তু এমব্রয়ডারি করা। 3 নম্বর 1150, 1150 নাম্বার 3, 3 নম্বর 1150। 4 নম্বর, নাম্বার 4, এটা হচ্ছে পা। 4 নম্বর, এটা হচ্ছে পা, আর তার সঙ্গে এই রয়েছে হচ্ছে জামা। 4 নম্বর, নাম্বার 4, 1450। আচ্ছা, 4 নম্বরের যে ধুতি পাঞ্জাবি দেখাচ্ছে এটা 4 বছর থেকে 7 বছর, 4 years to 7 years। এবার পাঞ্জাবিটা আমি একটু দেখাই। এই যে পাঞ্জাবিতে দেখুন, এখানে লেসের ব্যবহার আছে, হ্যান্ড পেন্টিংয়ের সঙ্গে লেস আছে, আর তার সঙ্গে গলার কাছের এই পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি করে যাচ্ছে। এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটার সঙ্গে ধুতিটা আমি আরেকবার দেখিয়ে দিই। ধুতিটা, ধুতি এবং পাঞ্জাবি 4 নম্বর 1450, নাম্বার 4 1450। এবারে আসবো নাম্বার 5, এটা তো একদম জামদানি কেস। এটা হচ্ছে জামদানি কেস, জামদানির ধুতি। এবং আপনারা যারা বাবারা যদি এইরকম ড্রেস চান, একদম ছেলের সাথে বাবারও ম্যাচিং হয়ে যাবে, সেইটাও কিন্তু আপনারা অপশান পাবেন। মানে আপনি এটা অরেঞ্জেস থেকে কেনাকাটা করবেন, আবরণে এসে দেখাবেন আমি অরেঞ্জেস থেকে এই সেটটা নিয়েছি আমার ছেলের, আমারও চাই, দেখবেন ওরা একদম দারুণ করে ম্যাচ করে বাবার জন্যও দিয়ে দেবে। ঠিক সেরকমই মা যদি মেয়ের জন্য কোনো শাড়ি নেন, তার সাথে ম্যাচ করে আপনি আবরণ থেকেও
শাড়ি পেয়ে যাবেন, মানে অষ্টমীর দিন বা এরকম সাজার জন্য। এটা একদম সাদা ধুতি পাঞ্জাবি, এটা হচ্ছে 1050, 4 বছর থেকে 7 বছর, এই দুটো আমরা দেখালাম। এইবারে আমি বলে দিই 8100724076, এই হচ্ছে ফোন নাম্বার, ফোন করে বুকিং নাম্বার। আর আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি কুরিয়ারে নেন সেক্ষেত্রে অনলাইনে আপনাকে কুরিয়ার চার্জ অ্যাড করে পেমেন্ট করে দিতে হবে। আর আবরণে শুরু হয়ে গেছে গতকাল থেকে, কারণ গতকাল 15ই আগস্ট গেছে, গতকাল থেকে উপহার, মানে যা কেনাকাটা করবেন একটা নির্দিষ্ট স্ল্যাবের পর থেকে, সম্ভবত 5000-এর পর থেকে উপহার হয়েছে না, মানে মিনিমাম 5000 কেনাকাটা করলে আপনি একটা উপহারের স্ল্যাবের মধ্যে ঢুকবেন। 5000 থেকে হয়তো 10,000, 10,000 থেকে 15,000, বিভিন্ন স্ল্যাব আছে, আপনারা উপহার পাবেন। সুতরাং দেরি না করে আপনারা ফোন করুন, জানুন উপহার কি আছে এবং আপনারা কেনাকাটা করুন। এইবারে আমি শুরু করব হচ্ছে ধনেখালি, আমার ভীষণ ফেভারিট একটা মানে টাইপ অফ শাড়ি। আমার ভালো লাগে বাংলার এই শাড়ি পরতে, এবং কেউ পরে আছে দেখতেও ভালো লাগে, আর এত স্টাইল করা যায় না এই শাড়িটা। এই দেখুন, ধনেখালি চেনার উপায় হচ্ছে এই যে এই জিনিসটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ধনেখালি চেনার উপায়। এই যে একটা ধানের ছড়া, এটা ধনেখালিতে থাকবে, এ দেখুন দুপাশেই আছে, উপরেও আছে নিচেও আছে, দেখেছেন? এই যে এই জিনিসটা, এটা এটা শাড়িটা ব্যাপক ব্যাপক, এটা একদম অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য এরকম একটা শাড়ি যদি আপনি পরেন, প্যান্ডেলে মার আপনি, আর কেউকে দরকার হবে না। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, 2150, 2150 নাম্বার 1, 2150 নাম্বার 1, 1 নম্বর 2150। এই হলো ধনেখালি। একটা ইক্কাতেরও টাইপ আছে দেখুন, এই যে এখানটা একটা মানে সুতোটা ডাই করে বোনা, তো তার ফলে এই এফেক্টটা রয়েছে। কিন্তু আমি কখনোই এটাকে তেলিয়া বলতে পারি না, কেন জানেন তো? আপনাদের বলি, তেলিয়া বাংলায় বোনা হয় না, তেলিয়া বোনা হয় হচ্ছে আন্ধ্রাতে। এবং এটার একটা তেলিয়া নামটা কেন, তেলিয়া নামটার পিছনে কারণ হচ্ছে তেলে সুতোটাকে ডাই করার আগে তেলের ব্যবহার করা হয়, মানে ডাই করে নিয়ে তেলের ব্যবহার করে নিয়ে বোনা হয়, যার জন্য তেলিয়া কটনের ছোট ছোট রুমাল আরব দেশের ভীষণ ডিমান্ড। তেলিয়া রুমাল আরব দেশে ভীষণ ডিমান্ড, কারণ ওখানে প্রচণ্ড গরম, ওটা ওদের মাথায় ওরা বাঁধে। এই যে মাথায় শেখরা বাঁধেন না, তেলিয়া রুমাল, সব কিন্তু আমাদের ভারতবর্ষের। এবং ভারতবর্ষের একটা বিশাল বড় অঙ্কের ব্যবসা হয় সৌদির সাথে, মানে এই মধ্যপ্রাচ্যের সাথে। তো তেলিয়া ব্যাপারটা খুব ইজি নয়। আর এটা আমাদের বাংলার ঐতিহ্য ধনেখালি। 1 নম্বর 2150, নাম্বার 1, 2150। ওই শাড়িটা যেরকম লালের সঙ্গে দেখালাম, সেম পিসটা ব্ল্যাকের সঙ্গে, শাড়ি আমার একটা নিতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার দেখুন বুনুইটা সম্পর্কেও বলবো, 100% কটন, পিওর কটন। এর উইথটা দেখুন, বহরটা অনেকটা, এবং এই যে নিচের পাটটা এইভাবে বুনে গেছে, তো এটা হাতে বোনা শাড়ি, টানা বুনে গেছে। ভেতরে যে এই যে বুটিগুলো, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল বুনুই হয়েছে, ইন্ডিভিজুয়াল বুনুই। হাতে বোনা বুঝবেন কি করে? দেখুন, এক পাশ দিয়ে ঢুকেছে, বোনা হয়েছে, এপাশ দিয়ে বেরিয়ে গেছে, টানা নেই, কাটিং নেই। 2 নম্বর শাড়ি, নাম্বার 2, এটাও খুব স্মার্ট দেখতে। 2 নম্বর, এটা তো আমি ভাবছি আমার একটা ব্ল্যাক ট্যাঙ্ক টপ আছে, ওই একটা ফুল স্লিভ ট্যাঙ্ক টপ দিয়ে এই শাড়িটা যদি পরা যায়, শুধু কানে একটা বড় দুল সিলভার, আর কিচ্ছু চাই না, সাজবো। 2 নম্বর শাড়ি 2150, 2150 নাম্বার 2, 2 নম্বর 2150। এতে কিন্তু ব্লাউজ পিস নেই। আর আমি যেরকম ব্লাউজের কথা বললাম আপনারা আবরণে পেয়ে যাবেন, স্লিভলেস পাবেন, হলটার পাবেন, সব রকমের, মানে বোট নেক স্লিভলেস পাবেন, মানে রাউন্ড নেক স্লিভলেস পাবেন, সব পাবেন। এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে অষ্টমীর দিন পরার শাড়ি, একদম প্যানেল করে গেছে, চন্দন লাল আর সাদার প্যানেল, তার সঙ্গে বরফি বুটি, 3D এফেক্টে বুটি, আর পাটটাতে যাচ্ছে কটকির স্টাইল। এবং এটা আমাদের ধনেখালিতেই বোনা হয়েছে। ধনেখালিতে আরেক রকমেরও কটকি হয়, আপনারা জানেন, সেই শাড়ি আমি নিজেও পরি। এটা হচ্ছে 3 নম্বর, নাম্বার 3, 2050, 3 নম্বর 2050, নাম্বার 3, 2050। নাম্বার 3-র পরে যাব নাম্বার 4, 4 নম্বর, নাম্বার 4। এই কালারটা দেখুন, লাল ছাড়া একটা শাড়ি। অনেক মায়েরা আছেন যাদের লাল চলবে না, তাদের জন্য আমরা এই শাড়িটা দেখাচ্ছি, লাল ছাড়া একটা শাড়ি। দেখুন, বাহ, এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডিটা। নাম্বার 4, 4 নম্বর, 2050,
4 নম্বর 2050, নাম্বার 4 2050, 4 নম্বর 2050। এবারে আসবো নাম্বার 5। আচ্ছা, আপনারা নিশ্চয়ই শাড়ি দেখেও বুঝতে পারছেন আজকে যা দেখাচ্ছি সব নতুন, মানে ধনেখালি যারা নিতে চাইছেন, একটু ভ্যারাইটি দেখতে চাইছেন, এখন হচ্ছে একদম পিক টাইম, মানে আইডিয়াল টাইম। এরপরে কি হয়, আস্তে আস্তে স্টকটা ফাঁকা হতে থাকে, তখন অপশন কমে যাবে। এখন আসলে কিন্তু ধনেখালি যদি নেবেন, এখন অপশন প্রচুর পাবেন। এটা হচ্ছে নাম্বার 5, সি গ্রিন অ্যান্ড ব্লু চেক্সে দেখুন, মাঝখানের মানে মিডল বর্ডার দিয়ে সেই পাঁচা পেরে শাড়ি। এই পাঁচা পেরে শাড়িরও আগে গল্প আছে, কিন্তু আগেকার দিনের মহিলারা মানে অন্তর্বাস পরতেন না। আপনারা জানেন অন্তর্বাস তো আমরা তখন জানতামও না, আমাদের মানে পূর্বপুরুষ যারা ছিলেন। তো তখন ওই এমনভাবে শাড়িটা তৈরি হতো যাতে করে তাদের নিতম্ব যেন ঢাকা থাকে, সেই কারণেই এই পাছা পেরে শাড়ির প্রবর্তন হয়েছিল, এবং এটা এখন একটা স্টাইল হয়ে গেছে। 5 নম্বর শাড়ি 2050, নাম্বার 5 2050। 6 নম্বর এই শাড়িটাও খুব ভালো দেখতে, দেখো কালার কম্বিনেশনটা। আর আমার একটু এই বড় পাড়ের শাড়ির প্রতি একটু বরাবরই নজর আছে, একটু হাতে মোটা শাখা পলা, একটু মুখটা ঘাম ঘাম, একটা সিঁদুরের টিপ হালকা গলে যাচ্ছে। আর এই শাড়িটা আমি একবার ভেবে নিয়েছি নিজেকে। এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 6 2050, 2050, 6 নম্বর। দারুণ শাড়িটা। আর এই মানে লেমন গ্রিনের সঙ্গে লাল, আর ভেতরে দেখুন বরফি বুটি, অসম্ভব। আর পাড়ের দুপাশের পাড়ের মধ্যে কিন্তু এই নকশাটাও আবার যাচ্ছে। 5 নম্বর শাড়ি 2050, 2050, নাম্বার 5, 5 নম্বর 2050। এটা 6 নম্বর দেখালাম, নাম্বার 6, 6 নম্বর। হ্যাঁ, 5 নম্বর তো সি গ্রিন আর ব্লু দেখিয়েছে, এটা 6 নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 2050। এইবারে আসছি 7, নাম্বার 7, এটা সি গ্রিন মেরুন, 7 নম্বর শাড়ি, প্যানেল করে যাচ্ছে, ইক্কাতেরও নকশা রয়েছে, পাড়েও রয়েছে, মিডলেও রয়েছে। এই যে দুদিকের পাড় দেখুন মেরুনের মধ্যে একটা ইক্কাতের স্টাইলে যাচ্ছে, বডিতেও কিন্তু রয়েছে। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি 2050, নাম্বার 7 2050, 7 নম্বর 2050। আচ্ছা, 8 নম্বরে যাব, নাম্বার 8, এটা হচ্ছে 8 নম্বর, নাম্বার 8। এটা ব্লুয়ের সঙ্গে যাচ্ছে হচ্ছে গ্রিন, আর তার সঙ্গে হলুদ এবং নীল দিয়ে একটা মানে বুনুই গেছে, পাড়টা কটকি, দুদিকের পাড়েই কটকি এফেক্টটা যাবে। এই হচ্ছে শাড়িটা। 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 8 নম্বর, রেঞ্জ হচ্ছে 2050, 2050, 8 নম্বর। ওয়াও, 9 নম্বর শাড়িটা কি ভালো দেখতে, বিশেষ করে কম্বিনেশন ওয়াইজ শাড়িটা ভীষণ সুন্দর, নাম্বার 9, 9 নম্বর। বাহ, আর পাড়টা না একটা চুড়ি পার হয়েছে, আমি একটু দেখাবো। এই যে পাড়টা দেখুন, একটা চুড়ি পার, অনেকগুলো রং, আর তার সঙ্গে ভেতরটা যাচ্ছে এভাবে। নাম্বার 9, 9 নম্বর 2050, নাম্বার 9 2050, 9 নম্বর 2050, নাম্বার 9 2050। এবার আসছি নাম্বার 10, 10 নম্বর, নাম্বার 10, এটা হলো 10, নাম্বার 10, 10 নম্বর। একই শাড়ি, খালি কম্বিনেশনটা একটু আলাদা। আর ওটাতে তোমার মিডলে এরকম চেক্সটা ছিল না, এটা হচ্ছে মিডলে একটা চেক্সটা গেছে। না, এটা তো ওইটার সাথে দেখাচ্ছি না, আমি তো গন্ডগোল করছি। আমি ভাবছি হ্যাঁ একই শাড়ি দেখাচ্ছি, খালি কম্বিনেশন আলাদা। 9 আর 10 একই শাড়ি, একই বুনুই, শুধু কম্বিনেশন আলাদা। 10 নম্বর শাড়ি, নাম্বার 10 2050, 2050, 10 নম্বর। আচ্ছা, 11 নম্বর শাড়ি যেটাতে এলাম, এটা হচ্ছে 2150, 2150, আর একটা পুজোর অষ্টমীর সাজ। 11 নম্বর, এটা হচ্ছে 11, নাম্বার 11, এটা হলো আঁচল, এই হচ্ছে বডি। 11 নম্বর, নাম্বার 11, 2150, 2150, 11 নম্বর 2150, চেক্সের সঙ্গে যাচ্ছে। 11 নম্বর 2150। এবারে আসবো 12, নাম্বার 12, এটা হলো 12, 12 নম্বর, নাম্বার 12, ওটা লাল সাদায় গেছে, এটা কালোতে, একই শাড়ি, এবং কিন্তু এর মধ্যে লাল নেই তা নয়, কটকির মধ্যে লাল আছে। 12 নম্বর, কিন্তু শাড়িটা খুব স্মার্ট লাগছে,
12 নম্বর 2150। এইবারে আসবো 13 নম্বর। এই যে পাটটা মাথা থাকে না, এটাতে বেশ ভালো লাগে দেখতে। আর 13 নম্বর শাড়ি নাম্বার 13। ওয়াও কি স্মার্ট শাড়িটা! আমি তো মনে করি এর সঙ্গে সাদা ব্লাউজ পরুন, সাদার মধ্যে লাল কট পাইপিং ব্লাউজ, দারুণ লাগবে। 13 নম্বর শাড়ি নাম্বার 13 2050। এটা হচ্ছে 13 নম্বর 2050। সেম পিসটাই দেখাবো 14 নম্বর গ্রিনে। যারা লাল ছাড়া চাইছেন তাদের জন্য আমি সেম পিসটাই দেখাচ্ছি গ্রিনে। মানে আমরা কিন্তু অপশন পাচ্ছেন, মানে উইথ রেড উইদাউট রেড অপশন রয়েছে। এটা হচ্ছে শাড়িটা 14 নম্বর 2050 নাম্বার 14, সেম পিস 14 নম্বর 2050। এইবারে আসছি 15 নম্বর নাম্বার 15। 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 15 আঁচল। আচ্ছা, এই প্রসঙ্গে না একটা কথা বলে দিই, হ্যান্ডলুম এবং পাওয়ারলুমের কিন্তু ফারাক আছে। এটা যদি পাওয়ারলুমের বুনই হতো এটা কিন্তু ওই 1000 টাকার মধ্যে দাম হতো। যেহেতু এটা হ্যান্ডলুম প্রোডাক্ট, হাতে বোনা শাড়ি, এর কিন্তু প্রাইস আপনাকে পেমেন্ট করতে হবে। এটা 2050 নাম্বার 15, 15 নম্বর। আর 100% কটন, মানে এতে কোনো পাইলিংয়ের, পাওয়ারলুমে আপনি পাইল করতে পারবেন, হাতে বুনলে তো কোনো পাইল হয় না। এটা হচ্ছে 15 নম্বর 2050, একদম সপ্তমীর সাজ। 16 নম্বর শাড়ি নাম্বার 16, 16 নম্বর নাম্বার 16, হলুদ সবুজ, দারুণ লাগছে না শাড়িটা? দারুণ, আর পরলেও ফর্সা লাগবে। 16 নম্বর 2050 নাম্বার 16 2050। 17 আমরা পরপর এই ডিজাইনেরই কালার অপশান দিলাম যাতে আপনারা অপশান রেখে বুকিং করেন। এটা হচ্ছে 17 নম্বর। আর পুজোর সকালগুলোতে যারা পুজোর কাজ করেন তাদের জন্য এই রকম কটন শাড়ি ভীষণ ভালো, টুক করে একটু বেরিয়ে থাকো। আর এবারের পুজো আমার কেন জানি না মনে হচ্ছে অক্টোবরের মিডলে পুজো হলো, বৃষ্টি কেন জানি না মনে হচ্ছে পিছন ছাড়বে না। এই যা বৃষ্টির অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টি পড়বেই। ও দেখবেন সকাল হঠাৎ করে একটু বৃষ্টি হয়ে গেল, বেরিয়েছিলেন ভালো দামি শাড়ি পরে, ব্যাস হয়ে গেল। তার থেকে বাবা এইরকম একটা শাড়ি পরি, মিনিমাম রেঞ্জ, স্টাইলও হলো, নতুনও পরা হলো, ভিজে গেলে বাড়িতে এসে আমি কাচতেও দিতে পারবো। 17 নম্বর 2050। আর আমি বিশ্বাস করি এটা আমার শাড়ির প্রতি ভালোবাসা থেকে, যে শাড়ি চাইলে আপনারা কিন্তু মানে বাড়িতে কেচে ফেলবেন না। যে কোনো শাড়ি চেষ্টা করবেন একটু প্রথম মানে কাঁচাটা যেন ড্রাই ওয়াশ মানে ড্রাই ক্লিনিংয়ে দেওয়া, ড্রাই ক্লিন করা। এটা হচ্ছে 18 নম্বর, দাম হচ্ছে 2050 নাম্বার 18। এই কালারটা ভীষণ সুন্দর। 18 নম্বর 2050 নাম্বার 18 2050। 19 নম্বর শাড়ি, নবমীর সন্ধেবেলায় আড্ডা মারার শাড়ি। 19 নম্বর, আমি কোনো কথা আর বলবো না, এটা একদম সিম্পল আড্ডা মারার শাড়ি। আহা আহা 2050, 19 নম্বর 2050 নাম্বার 19, চেক্সের মধ্যে বুটি আর সিম্পল বর্ডার। 19 নম্বর 2050 নাম্বার 19। এইবারে আসবো নাম্বার 20, ওটাই আবার লাল সাদাতে, ওটা কালো হলুদে দেখালাম, এটা লাল সাদাতে দেখাবো। 20 নম্বর, কি ভালো দেখতে, ওটা মেয়ের, এটা মায়ের, ওটা বৌমার, এটা শাশুড়ি মার। এটা হচ্ছে 20 নম্বর 2050, 2050 20 নম্বর শাড়ি নাম্বার 20 2050। 21, 21 নম্বর। দেখুন আমরা বিষ্ণুপুর কাতানে 3D দেখি না, যে 3 টানা একবার না শাড়ি, এইটা দেখুন, এটা কিন্তু হচ্ছে 4D টাইপের, মানে 4টে কালারের শেড আপনারা পাবেন। আর মানে পাটটা হচ্ছে গঙ্গা যমুনা। এটা হলো 21 নম্বর 21 2050, 21 নম্বর 2050। 22 নম্বর নাম্বার, কি ভালো ভালো ধনেখালি এসছে। আপনারা আসুন, এই সময়টার মধ্যে আসুন, তাহলে প্রচুর ভ্যারাইটি দেখে নিতে পারবেন। 22 নম্বর, এটা দুদিকে কটকি পার লালের মধ্যে যাচ্ছে, আর বেস কালারটা যাচ্ছে যে একদম ডিপ গ্রিন, আর ভেতরে বুটি 3D এফেক্টে। 22 নম্বর 1950। 22 নম্বর থেকে আমরা 1950 দেখানো শুরু করলাম। 1950 22 নম্বর। এটারই আবার কালার দেখাবো। 23 নম্বর, ব্লুটা ভীষণ সুন্দর। এটা হলো 23 23 নম্বর শাড়ি নাম্বার 23।
দেখুন এখানে একদম পরিষ্কার সিগনেচার, ধনেখালির ওই ধানের শীষ, এটা হচ্ছে ধনেখালির সিগনেচার। এই যে ধানের শীষ, এটা হচ্ছে সিগনেচার। দিস ইজ ধনেখালি কটন। এটা হচ্ছে 23 নম্বর, 23। আমার মনে হয় কি আপনাদের কেউ বোঝাবে আর আপনারা বুঝবেন কেন। আমি এটা বরাবর ডিমান্ড করি যে আমরা যারা শাড়ি পরবো আমাকে দোকানের লোক বুঝিয়ে দেবে এটা না এই হয়েছে ওটা না। আপনি আবরণে এসেও বুঝবেন না, আপনি আবরণে এসে বলবেন আমাকে আমি টিভিতে এই শাড়িটা দেখেছি, এই জিনিস আপনারা দেখান। এটাই হচ্ছে আমার ডিমান্ড আপনাদের কাছে, যে আপনারা শাড়িটা নিজেরা চিনবেন। সেমি মানে সেমি, পিওর মানে পিওর, এর মধ্যে কোনো মাঝখানের কোনো কথা থাকবে না। 23 নম্বর 1950, 1950। আর একটা জিনিস আমার খুব আপত্তি, আপনারা অনেকেই বলেন এবার পুজোয় কী শাড়ি উঠেছে। পুজোয় কোনো শাড়ি এরকমভাবে ওঠে না যেটা এই 2026-এর পুজোর ফ্যাশন। হ্যাঁ, পুজোয় একটা কালার একটা থাকে যে এই কালারের চাহিদা থাকে, কিন্তু আমি মনে করি আপনার জন্য সেই বছরের পুজোর সেটাই হচ্ছে শাড়ি যেটা আপনার ওয়ার্ড্রপে নেই, সেটা আপনার জন্য সেই বছর পুজোয় উঠেছে। যার ওয়ার্ড্রপে পিওর সিল্ক নেই তিনি পিওর সিল্ক নেবেন, যার ওয়ার্ড্রপে জামদানি নেই তিনি জামদানি নেবেন, যার ওয়ার্ড্রপে কাঁথা নেই তার জন্য পুজোতে কাঁথা উঠেছে। যেটা নেই সেটা দিয়ে ওয়ার্ড্রপ সাজান। এটা হচ্ছে 24 নম্বর, একদম গার্নেট কালারের সঙ্গে সেম ডিজাইন যাচ্ছে, 1950, 24 নম্বর। আর একটা দেখাবো 25 নম্বর, এটা একদম কোকো কালার, না কালো কিন্তু না, এটা কিন্তু কোকো কালার, মানে দেখবেন একদম চক, মানে কোকো পাউডারের একটা কালার হয়। এটা হলো আঁচল পার। 25 নম্বর 1950, 25, 1950, 25 নম্বর 1950, 1950, 25 নম্বর। এইবারে যাব 26 নম্বর 26, এটা হচ্ছে 26 নম্বর, নাম্বার 26। এই হচ্ছে শাড়িটা, গ্রে আর মেরুনের কম্বিনেশন, এর মধ্যে ইক্কাতের এফেক্টটা পুরো বডি পোর্শনটা ধরে আছে, তার সঙ্গে বুটি যাচ্ছে লাল এবং হলুদের বুটি। 26 নম্বর 1750, 1750, 26, ওটারই একটা কালার দেখাবো। 27 নম্বর 27, এটা হচ্ছে 27, সেম ডিজাইন থাকবে, কম্বিনেশনটা আলাদা। এটা হচ্ছে রাস্টের সঙ্গে গ্রিন। 27 নম্বর 27, 1750, 27 নম্বর। এইবারে আসছি 28 নম্বর, এটা না ব্লু এর সঙ্গে গ্রিনের কম্বিনেশন, গ্রিনটা একটু সফট গ্রিন, এটা হচ্ছে ব্লু এর সঙ্গে। ধরেছো তুমি? ধরো দিকটা, না ধরলে আমি পারবো না তাড়াতাড়ি। এটা আরে ডুরে, পাটটা ভীষণ সুন্দর, আর এইভাবে যাচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 28 নম্বর 28, 1550, 1550, 28 নম্বর। 29 নম্বর নাম্বার 29, এটা হচ্ছে 29, এটাও তোমার পেস্তা গ্রিনের সঙ্গে ব্লু। 29 নম্বর, এটাও আরে ডুরে। 29 নম্বর 1550, 1550, 29। আরে ডুরে শাড়ি পরলে ভালো লাগে দেখতে, মানে বেশ লম্বা লাগে আর রোগাও লাগে, রোগাও লাগে, এটা একদম বাস্তব কথা, লম্বার থেকেও রোগা লাগে। এবার আসছি 30 নম্বর শাড়ি, নাম্বার 30। এটা স্টিল গ্রের সঙ্গে ব্ল্যাক, তার সঙ্গে একটু ফিরোজা, কোটকি নিচে আছে, উপরে কোটকি নেই, বুটি যাচ্ছে। এটা হলো 31 নম্বর 30 নম্বর 1550, 31 নম্বর শাড়িটা ড্যাম স্মার্ট, ওয়াও। এটা হচ্ছে 31, এই শাড়িটা উপরে স্টিল কালার আর বাদ বাকি পুরোটা ব্ল্যাক। এটা হচ্ছে 31 নম্বর শাড়ি, 1550, 31 নম্বর 1550। আমি নিজেই করবো 32 নম্বরটা, জেদ আমার। 32 নম্বর 32, এটার না ভেতরে একটা স্পেশাল বুনুই আছে, আমি জানি না ওটা আপনারা দেখে নিতে পারবেন কিনা, একটা তো কোটকি আছে, লাইন্স আছে, হ্যাঁ এই বুনুইটা একটা স্পেশাল বুনুই, এবং এইভাবেই কিন্তু আরের দিয়ে যাচ্ছে নকশা। 32 নম্বর 1550, এবং এই যে আরে নকশাটা কিন্তু ধনেখালির একটা সিগনেচার। এবারে আসছি, সেম ডিজাইন থাকবে, শুধু ওটা সাদার মধ্যে ছিল, এটা স্টিল কালারের মধ্যে যাচ্ছে, ভীষণ সুন্দর গ্রের সঙ্গে। এবং এটা হচ্ছে 33 নম্বর 1550, 33, 1550, 34 নম্বর। আর একটা সপ্তমীর শাড়ি দেখাচ্ছি। ও এবছর তো সপ্তমী দুদিনের শাড়ি লাগবে, কিন্তু একদিন সবুজে হলুদ পরবেন, একদিন হলুদে সবুজ পরবেন, ব্যাস। এটা হচ্ছে 34 নম্বর, নাম্বার 34, প্রাইস হচ্ছে 1550, 34।
34-এর পরে 35। আমার যদি সত্যি সত্যি কোনো একটা দুর্গাপুজোয় পুরো ছুটি থাকে 5 দিন, আমি আপনাদের সেজে সেজে ফেসবুকে পোস্ট করে দেবো যে আজকে আমি এই সেজেছি, আজকে আমি এই সেজেছি। অফিস থাকলে পারি না। এটা হলো অরেঞ্জের সঙ্গে, মানে এটা গতকালের শাড়ি হলেও হতে পারতো, তাই না? আমি যদি জানতাম গতকালের শাড়ি, এটা আমি তাহলে নিতাম। এটা শাড়িটা ভীষণ সুন্দর, এবং এটা 35 নম্বর 1550। এখানেই শেষ করব আজকে। খুব ভালো কিছু ধনেখালি দেখালাম। আপনাদের যদি আরও দেখতে হয় চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণে। প্রত্যেক দিন খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি। 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আবার দেখা হবে ঠিক দুপুর 2টোয়। নমস্কার।